সাথে সাথে আমাদের মস্তিষ্কের ঠিক কী হয় এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে? আজকের এই আলোচনায় আমরা মস্তিষ্কের বার্ধক্য নিয়ে বেশ কিছু প্রচলিত ভুল ধারণা ভেঙে ফেলব, আর সেই সাথে জানব কিভাবে আমাদের মস্তিষ্ক দীর্ঘদিন সুস্থ আর সচল থাকতে পারে। চলুন শুরু করা যাক। ব্যাপারটা খুব সহজে বোঝার জন্য আমাদের মস্তিষ্ককে একটা কম্পিউটারের সাথে তুলনা করা যেতে পারে। একদম নতুন অবস্থায় একটা কম্পিউটার যেমন বিদ্যুতের বেগে কাজ করে, আমাদের ব্রেনও শুরুর দিকে ঠিক তেমনই থাকে। কিন্তু বহু বছর ব্যবহারের পর এর গতি হয়তো কিছুটা কমে আসে। তবে এর মানে কিন্তু এই নয় যে কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। ঠিকঠাক যত্ন নিলে এই পুরনো কম্পিউটারও বছরের পর বছর একেবারে নিখুঁতভাবে সার্ভিস দিতে পারে। আসলে ৩০ বা ৪০ বছর পার হওয়ার পর প্রাকৃতিকভাবেই মস্তিষ্কের ভেতরে কিছু পরিবর্তন ঘটে। যেমন ধরুন, মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্স আর হিপোক্যাম্পাস নামের অংশগুলো একটু একটু করে সংকুচিত হতে শুরু করে। স্নায়ুকোষের চারপাশে থাকা মায়োলিন নামের যে সুরক্ষা স্তর থাকে সেটা ক্ষয়ে যাওয়ার কারণে সিগন্যাল আদান প্রদান একটু ধীর হয়ে যায়। আর হ্যাঁ, মস্তিষ্কে রক্ত সঞ্চালনও আগের তুলনায় কিছুটা কমে আসে। তো এই শারীরিক পরিবর্তনগুলোর সরাসরি প্রভাবটা ঠিক কি? হয়তো খুব পরিচিত কারো নাম চট করে মনে পড়ছে না, বা নতুন কোনো জটিল কাজ শিখতে কয়েক সেকেন্ড বেশি সময় লেগে যাচ্ছে। এগুলো কিন্তু কোনো অসুখ নয়, বরং বয়স বাড়ার সাথে সাথে ঘটা সম্পূর্ণ স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে এখানে একটা দারুণ ব্যাপার আছে। বয়স বাড়া মানেই কিন্তু মস্তিষ্কের ধার কমে যাওয়া নয়, বরং একটু বয়স হলে আমাদের মস্তিষ্ক এক বিশাল অভিজ্ঞতার নেটওয়ার্ক তৈরি করে ফেলে। এই অসাধারণ প্রজ্ঞা, আবেগকে চমৎকারভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর বাস্তব জীবনের নানা সমস্যার চটজলদি সমাধান বের করা, এগুলোই হলো আসলে বার্ধক্যের আসল সুপার পাওয়ার। তাহলে দুশ্চিন্তাটা ঠিক কখন করা উচিত? দেখুন, স্বাভাবিক বার্ধক্য আর মস্তিষ্কের গুরুতর রোগের মধ্যে একটা খুব পরিষ্কার সীমারেখা আছে। চাবি কোথায় রাখা হয়েছে সেটা ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু নিজের পরিবারের চেনা মানুষদের চিনতে না পারা বা রোজকার অতি সাধারণ কাজগুলো কিভাবে করতে হয় তা একেবারে ভুলে যাওয়া, এগুলো মোটেও স্বাভাবিক নয়। বরং এগুলো আলজাইমার্স বা ডিমেনশিয়ার মতো অসুখের লক্ষণ। এখন প্রশ্ন হলো, আমাদের এই দারুণ মূল্যবান মস্তিষ্কটাকে দীর্ঘদিন সতেজ আর তরুণ রাখার উপায় কি? উপায় প্রধানত ৪টা। প্রথমত, মানসিক ব্যায়াম, যেমন পাজেল মেলানো বা নতুন কোনো ভাষা শেখা। দ্বিতীয়ত, রক্ত চলাচল ঠিক রাখতে নিয়মিত হাঁটাচলা করা। তৃতীয়ত, ওমেগা-3 সমৃদ্ধ পুষ্টিকর খাবার খাওয়া আর মস্তিষ্কের বর্জ্য পরিষ্কার করতে রোজ ৭-৮ ঘণ্টা শান্তির ঘুম। আর শেষ উপায়টা হলো বন্ধু আর পরিবারের সাথে চুটি আড্ডা দেওয়া। এটাও কিন্তু সমান জরুরি। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে যেতে চাই। আমাদের মস্তিষ্ককে আজীবন সচল আর একদম সুপারফিট রাখতে এইমাত্র আমরা যে অভ্যাসগুলোর কথা জানলাম, তার মধ্যে ঠিক কোন অভ্যাসটি আজ থেকেই শুরু করা যেতে পারে বলে মনে হয়? একটু ভেবে দেখবেন কিন্তু।